12 বছর পর পর রথের আগেই হোমযজ্ঞের আয়োজন ঐতিহাসিক বর্ধমানের প্রথম রাজাদের রাধাবল্লভ মন্দিরে। বর্ধমানের ইতিহাসে প্রথম রাজাদের রথযাত্রা। এই রথযাত্রার আগে শনিবার দামোদর নদীর জল আলমগঞ্জে প্রভু জগন্নাথের মাসির বাড়ি হতে কলস যাত্রা করে নতুনগঞ্জ বর্ধমান শহরের মধ্যে ঐতিহাসিক রাধাবল্লভ মন্দিরে আনলেন ভক্তরা। পাশাপাশি 12 বছর পর পর ঐতিহাসিক হোমযজ্ঞেরও আয়োজন করা হয় এই মন্দিরে। আজ হোমযজ্ঞেরও আয়োজন করা হলো। পুরী থেকে পুরোহিতরাও এসে এই হোমযজ্ঞের আয়োজন করেন। এদিনের এই শোভাযাত্রায় প্রায় 50 জনের অধিক মহিলা পুরুষ মাথায় কলস নিয়ে দামোদরের জল প্রভু জগন্নাথের মাসির বাড়ি আলমগঞ্জ বারোয়ারিতে আসে ও সেখান হতে কলসযাত্রা বের হয়ে আসে নতুনগঞ্জের রাধাবল্লভ মন্দিরে। বর্ধমান রাধাবল্লভ মন্দির প্রধান পুরোহিত বিপ্রদাস ব্যানার্জি জানান, এই দিনের বিশেষ অনুষ্ঠান হল প্রভুর বিগ্রহান্তর, যা পুরীতে নবকলেবরে প্রযোজ্য। গতকাল প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। তিনি জানান, পুরীর জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথের মূর্তি যারা তৈরি করেছেন তারা আমাদের প্রভুর মূর্তিও তৈরি করেন গত 30শে মে দিয়ে গেছেন। গতকাল আমন্ত্রণ অধিবাস অঙ্কুরোপণ হয়েছে, এদিন কলসযাত্রা অনুষ্ঠিত হলো। আজকে কি করা হচ্ছে? আজকে আমাদের জগন্নাথের নবকলেবর। আমরা 2006 সালে কালনা থেকে যে মূর্তি এসেছিল অষ্টধাতুর মূর্তি, পরে রথে চাপানোর জন্য আমরা 2012 সালে মূর্তি এখানে তৈরি করেছিলাম। সেটা 12 বছর হয়ে গেছে। তাই এবছর নবকলেবর হচ্ছে। পুরী থেকে নতুন মূর্তি এসছে, পুরনো মূর্তি থেকে এবং সেই মূর্তি সেটি সমাধিস্থ করা হবে স্বর্গীয় বিজয়ানন্দ বিহারী। এই অনুষ্ঠানে 3 দিন ব্যাপী পূজা যাগযজ্ঞ চলবে। গতকাল হয়েছে আবাহন অধিবাস এবং অঙ্কুরোপণ। আজকে কলসযাত্রা, জলানো, সূর্য পুজো, গণেশ পুজো, রুদ্র পুজো, চণ্ডীপাঠ, গীতাপাঠ, রুদ্র অভিষেক হয়েছে। এখন হোম চলছে। এরপর প্রভু স্নান, শয়ন এবং প্রাণ প্রতিষ্ঠা হবে বিকালে। আবার সন্ধ্যের পর 9টার পর পুরনো প্রভু, পুরনো যে কাঠের মূর্তি, তাকে বিজয়ানন্দ বিহার সমাধিস্থ করা হবে। কালকে আর সারা রাত যজ্ঞ চলবে। কালকে সকাল 10টা পর্যন্ত যজ্ঞ চলবে এবং পূর্ণাহুতির পর পুজো, এই পুজো শেষ হবে, নবজীবন প্রতিষ্ঠার পুজো। তারপর প্রভু নতুন প্রভু রথার অঞ্চলে মাসির বাড়িতে এই যজ্ঞ হোমযজ্ঞ মোটামুটি কজন কোথা থেকে এসেছে? এই যজ্ঞ মোট ব্রাহ্মণ আছে আমাদের 11 জন। তার মধ্যে 4 জন পুরী থেকে এসছেন, যারা পুরী যাগযজ্ঞ করেন সেখান থেকে এসছেন। আর আমাদের স্থানীয় রাজ মন্দিরে যে পুরোহিত আছেন বিপ্র ব্যানার্জি, আমি বর্ধমান রাষ্ট্রের সুপারিনটেন্ডেন্ট এবং এখানে একটা ধুমধাম সহকারে রথের জন্য একটা প্রস্তুতির আয়োজন করা হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এবং রাজাদের পরিবার কেউ আসে। রাজাদের পরিবার প্রতি বছরে কেউ না কেউ আসে, কিন্তু যেহেতু বর্ধমান মহারাজ বিশিষ্টচন্দ্র মারা গেছেন, ওনাদের এবারে কেউ আসতে নেই বলে ওনারা আসতে পারছেন না এই বছরটার জন্য। নাহলে বর্ধমানের ইতিহাসে সর্বপ্রথম জগন্নাথের নবকলেবর হচ্ছে, এটা বর্ধমানের ইতিহাসে সর্বপ্রথম। এই মন্দিরেই হচ্ছে, আজ অব্দি বর্ধমানে কোথাও এটা হয়নি। এবং পুরী থেকে মূর্তি আনা হয়েছে, নিমকাঠের মূর্তি, তারাই বানিয়ে দিয়েছেন যারা জগন্নাথের রথ তৈরি করেন। এবং জগন্নাথ ওই পুরীর আমাদের কাছ থেকেই আমাদেরকে 4 জন পুরোহিতকে এখানে পাঠিয়েছে এবং তারাই কালকে রথেতে মূর্তিকে প্রতিষ্ঠা করে রথযাত্রা করবে। এই হোমযজ্ঞ এবারে যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই জন্য এবারে আবার নতুন করে হচ্ছে 12 বছর পর। 12 বছর আগে হয়েছিল, তারপরে 12 বছর পর কেন হলো? 12 বছর ছিল, মাঝখানে বন্ধ হয়নি। যেহেতু এটা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেহেতু এই বছরই হোমটা হতে হবে, আবার 12 বছর পর হবে। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে। কালকে আপনি সকালবেলায় দেখতে পাবেন যে রথযাত্রা যখন শুরু হবে, লোকের জনসমাগম দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় কোথা থেকে লোক আসে।